টাকার সেক্সের ওষুধ খেতে তো সেক্স করে, নিজে থেকে তো সেক্স করে ফিজিক্যাল ভাবে তো সেই থাকতে পারে না। কে কে? সাকিব, লিঙ্গ কাটা সাকিব। আচ্ছা, লিঙ্গ কাটা এটা কবে ঘটনা? এটা আপনার যেদিন না তো ওষুধ খেতে সবসময় যেদিন আমি এটা কাটবো সেদিন। মানে আপনার সাথে ফিজিক্যাল ভাবে সে সুখী? না না, আপনার বাবা খায়া, আপনার গাঁজা খায়া আর ওই আপনার সেক্সের ওষুধ খেলে আপনি ও সেক্স করতে পারেন, ফিজিক্যাল ভাবে এটা ওর নিজে থেকে এটা করতে পারতেন। আর ওর পুরুষ সঙ্গ যখনই আর ঘাও হয়, ঘাও এটা খইয়া যায়, ওটা আমি সুস্থ করে ঠিক করে দিতাম। এর জন্য বারবার ভিডিওতে বলছে শিখে এত বড় ক্ষতি করতে পারে না, ওর ফ্যামিলি যাতে আমার ফ্যামিলিকে খাইয়া লিয়া কাম আছে। এই ছোট লোকের বাচ্চা, তোর মার যেরকম ভিক্ষা করছো, তোর মার যেরকম মানে বরকা জামা কাপড় পরাস, জুতা পরাস, আমার ভিক্ষার টাকা দিয়া, হ্যাঁ মানে তোর মায় পুতের মুহে আসিচ্ছি, ওইসব টাকা নিয়ে দে আমি শিখাই তুই বাড়াই। আচ্ছা একটু বলি যে আপনি জানেন বা আপনি বিয়ে করার পর দেখলেন যে জুনিয়র সাকিব অক্ষম বা সেই যে ট্যাবলেট মেবলেট খায়, আপনি যেগুলো বলতেছেন, তারপর আসলে এতটা দিন তার সাথে কেন সম্পর্ক করলেন? আমি যে তাকে ভালোবাসতাম, তাকে না তার আত্মারে, আর সে তো আমার সাথে ছলনা করছে। তার আত্মাকে ভালোবাসতেন? মানে আত্মার কাছে কি কি আপনি চাওয়া ছিল? আমার কিছু না, আমি সব সময় করতাম তুমি কোনো নারীর সাথে কিছু করবে না, আর তুমি খারাপ কিছুতে কোনো দৃষ্টিতে কোনো মেয়ের সাথে কিছু করবা না, এটি আমার তার থেকে চাওয়া। সে তো এই যে আপনি বললেন সে আসলে ভালো না বা তার সমস্যা আছে, এই একটা মানে যে পুরুষ না, কিছু নারী আছে শোয়ার পাগল, কিছু নারী আছে গাড়ি বাড়ির পাগল, কিছু নারী আছে ভালোবাসার পাগল, সেটা হলো আমি। আচ্ছা, আপনি ভালোবাসার পাগল ছিলেন? আপনি কেন বোঝেন না? আমার ছেলের বাবার কম নাই, আমার মেয়ের বাবা আমারে অনেক আমার জুতোরা সহকারে পুচ্ছা দিছে, তার আমি রেখা হিসাব করছি। ছেলের বাবা, মেয়ের বাবা অনেক একটা কুটিপুতি ছেলে, মেয়ের বাবা তারা রেখা হিসাব করছে। সে তো আমার শাকিলের থেকে বেশি ভালোবাসত, কিন্তু জ্বালাইতো, মারতো, অত্যাচার করতো, আমার ছেলের মেয়ের মারতো, এর কারণে তার আমি নিজে তালাক দিছি। সাকিব বলতো আপনাকে ভাইরাল হওয়ার জন্য তার কাছে আসছিলেন, তাই নাকি? আচ্ছা, ভাইরাল হওয়ার যদি আমার এটাই থাকতো তাহলে কি আমি যেখানে কি আপনার কারাগারের সামনে কি আপনারা কোনো মিডিয়ার কোনো পাইছে, নিউজ পাইছেন? আজ আমি রবিবার দিন কিন্তু যাবি নাইছি, আজকে শুক্রবার। ভাইরাল সে হইতে চায় একটা, সে সবসময় বলতো শিকারা দিয়া ভালো ভিডিও খায় না, শিকারাতে আবল তাবল ভিডিও করবো ওগুলোই খায়। সে চাইতো এইটা নোংরা যত ভিডিও করবো তার পেজে টাকা, তার জীবনে পয়সা দরকার। তুমি পয়সা দিয়া ভিক্ষা করে যে টাকা পাইছো 20 লাখ 25 লাখ টাকা যাই পাইছো ভিক্ষা করে, যেরকম আমার বাড়ি ঘর বেচ্ছা তোমার ভালোবাসাটা আমি চাইছিলাম, মেয়ে দিয়া আমার সন্তান দিয়া কুরবানি দিও, আমি তোমার ভালোবাসা পাই চাইছিলাম, আমি পাই নাই, ব্যর্থ হয়ে গেছি। তুমি এই টাকা দিয়া দেখো তুমি একটা ছেলের বাবা হইতে পারবা কিনা, তুমি একটা নারীরে সারা জীবন বউ হিসাবে ফিজিক্যাল ভাবে পুরুষে যেরকম একটা নারীর সাথে মিলামিশা করে ওইটা তুমি করতে পারো কিনা, এই দুইটা করতে পারোনি। দেখো এর জন্য তোমার আল্লাহ তাআলা টাকা দিছে, শুধু তোমার বোঝানোর জন্য, তোমার ক্ষণিকের জন্য এই টাকাটা দিছে, ক্ষণিকের জন্য টাকা দিয়া বুঝাইছে। শিখো, ঠিক টাকা দিয়া, মেয়ে দিয়া, সন্তান দিয়া তোর ভালোবাসার জন্য তোর সাথে লড়াই করে গেছে, কিন্তু শিখাইটা পারে নাই। তুই আজকে তোর আমি টাকা দিলাম, এই নিষ্ঠুর পাপি, তোর আজকে টাকা দিলাম এর জন্য, এই নিষ্ঠুর দর্শনকারী, তোর এই জন্য টাকা দিলাম। তুই মেয়ে, যে মেয়ে তোর বাবা বলতো সেই মেয়ের গায়ে হাত দিছ, এই নিষ্ঠুর পাপি, যে বাচ্চা তোর সন্তান শিকার পেটে ছিল, সেই বাচ্চারে তুই 3টা লাঠি দা নষ্ট করে ফেলাইছস। তুই দেখ আজকে তুই টাকাতে তুই বাচ্চার বাবা হইতে পারছিস না। এই লিঙ্গ কাটা সিংহ, তুই যদি এই অপরাধী হয়ে থাকস তাহলে তুই আমার সামনে পড়িস না। যদি তুই এই অপরাধী যদি না হয়ে থাকস, তুই সামনে যদি তুই ভাবতেছস আমার টাকা হইছে, আমি আমার বাপ মার কাছে টাকা পয়সা রাখিয়া আমি শিকার ক্ষতি করবো, আরে এগুলো ভুলা যা। তুই যদি ভাবস পুরাটাই ভুল, কি জানস তোর ফ্যামিলি বাঁচবো না যদি আমার ক্ষতি করার যদি চেষ্টা করস। মামলা হইছে, আইনে গেছস, আদালতে গেছি, আমি নিজে পুলিশের কাছে সিলিন্ডার করছি, এটা আমি তোর আইনে আদালতে বুঝবো। এটার জন্য কি কি করা লাগে, কোন জায়গায় যাইতে হয়, কি করা লাগে সেটা আমি করবো। তোর এখন টাকা হয়েছে ভিক্ষার টাকা, সেই ভিক্ষার টাকা তো তুই আমার কি করতে পারস? তোর